প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি আলতাবালি পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা চলছে আলতাবালি পার্কে। এখানে 15 আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ একটি সমাবেশের ডাক দিয়েছিল। এই সমাবেশ চলাকালীন অবস্থায় বিএনপি বাংলাদেশে গুম এবং ছাত্রদেরকে নির্যাতনের প্রতিবাদে তারা এখানে বিক্ষোভ করতে এসেছিল এবং উভয় পক্ষের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিপুল সংখ্যক পুলিশ মধ্যখানে অবস্থান নেওয়ার কারণে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পায় এই কমিউনিটি। বিএনপির সাইড থেকে বেশ কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন ডিম নিক্ষেপে আক্রান্ত হন। আমরা আজকে এখানে সমবেত হয়েছি যে হাসিনাকে আমরা ফেরত চাই। বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করব যে অতি শীঘ্রই শেখ হাসিনা সহ শেখ রেহানাকেও আনতে হবে এবং যত মন্ত্রী মিনিস্টার এমপিরা আছে তাদেরকে অতি শীঘ্রই বিচারের আওতায় আনতে হবে। এই জন্য আমরা আজকে এখানে প্রতিবাদ সভায় আসছি। আমরা এখানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসি নাই। একজন বাংলাদেশি হিসাবে আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে আমরা যারা ভালোবাসি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যারা রক্ষা করতে চাই, আমরা যারা বাংলাদেশে খুন, হত্যা, নির্যাতন, কারাগারের বিরুদ্ধে যাদেরকে অন্যায়ভাবে কারাগারে নেওয়া হয়েছে, সেই অন্যায়কারীদের ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমি একটি কথাই বলবো, বাংলাদেশে আজকে শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পুলিশ র্যাব আমাদের ছাত্র ভাইদেরকে বুকে গুলি করে রক্তাক্ত করেছে, নির্মমভাবে নিহত করেছে। আপনারা দেখেছেন, ভাই তার বোনকে হারিয়েছে, সন্তান তার ছেলেকে হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। এক হাসিনার কারণে সারা বাংলাদেশ আজকে খুনের দেশ হিসাবে পরিণত হয়েছিল। আমাদের ছাত্র ভাইয়েরা বাংলাদেশ স্বাধীন করেছে, শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। সেই বাংলাদেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনা এবং তার যে দূষণ রয়েছে এবং তার সংগঠনের যে সকল নেতাকর্মী এই ক্রাইমের সাথে জড়িত রয়েছে, যারা গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদেরকে আন্তর্জাতিক আদালতে আমরা তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আর না হয় আমাদের এই আন্দোলন একজন বাংলাদেশি হিসাবে, একজন প্রবাসী হিসাবে, একজন বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ হিসাবে, একজন সাধারণ ক্ষুদ্র মানুষ হিসাবে এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। একজন দেশদ্রোহী, মার্ডারার, খুনি, ব্যাংক রোবার, অবৈধ বুট চুরির মাধ্যমে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছিল, সেই খুনি হাসিনার কে আন্তর্জাতিক আদালতে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা আমাদের কোনো প্রোগ্রাম না। বাংলাদেশে 18 কোটি মানুষের রোশনালে ফলে এই প্রধানমন্ত্রী সহ তার যে দূষরা রয়েছে, তারা নৌপথ, আকাশপথ, বিভিন্ন পথে বেগে চলে গেছে। তাদের দূষরা যারা এখানে খুব আরামে আছে, তারা আজকে সেই প্রতিবাদ করতে চাইছে। হঠাৎ করে এই প্রবাসের অসংখ্য জনতা হঠাৎ করে এসেছে যে এইরকম পিসফুল তারা করতে পারে না, যারা মানবতা বুঝে নাই, মানুষকে শান্তি দিতে করে থাকতে দিতে দেয় নাই। মানুষ অসংখ্যভাবে তারা বিভিন্ন ধরনের আয়নাগর করে মানুষকে ভালো মানুষকে তারা নিয়ে হাজার বছর সময় নষ্ট করেছে। তাই এসবের প্রতিবাদে আমরা আশা করি আগামীতে এরকম দুঃসাহস তারা করবে না। যদি তারা দুঃসাহস করে তাহলে প্রবাসের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে এমনভাবে ফোটাবে যেটা তারা আশাও করতে পারে না। আসসালামু আলাইকুম। কিছু সংখ্যক এই খুনির পক্ষে কিছু লোক এখানে দালালি করে স্লোগান দিতেছে, মিটিং করে, এই জন্য আমরা ওখানে প্রতিবাদ করতেছি। এখানে পুলিশ যদি থাকতো না, তারা 1 মিনিটও ঠিকানা, আমি আশা করি নেক্সট টাইম তারা এরকম উদ্যোগ আর নিবে না। এই জন্যই আমরা আসছি। আমরা জানতাম না তারা এখানে আসবে। আমরা মনে করছি সকালে আসার কথা, আমরা শুনছি বাদে, আমরা সকালে শুনছি তারা আসে না, এই জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না। এখানেও যদি তারা নেক্সট টাইম আসে, এটা উইল বি ডেঞ্জারাস। আমি আশা করি আওয়ামী লীগের লোক এখানে তার পক্ষে আর কোনো মিছিল মিটিং করবে না। এটা বুয়া সরকার, এটার পক্ষে আর কাজ হবে না। আর হাসিনা সরকার শেষ হয়ে গেছে। মাসুদ রনি, বাংলাদেশ 24.com, লন্ডন।